the tiger. Recharge yourself. Feel now, Uralda. যা তোর ব্যাটারি বদলাইছিস ভাই আপনার কলাম 3000 টাকা দেন। 3000 টাকা না দিলে আমি ব্যাটারি বদলাবো কিরম করে? ইস জানিস আজকে পয়লা বৈশাখ, কি চমৎকার পরিবেশ, খেয়াল করেছিস? যে টাকার কথা কইছি আনপদাত করে কথা ঘুরিয়ে পরিবেশের দিক চলে যাচ্ছেন। আজকে পয়লা বৈশাখের একটা দিন, এরকম উৎসব মুখর একটা দিন, তুই করিস নি কেন? পাঞ্জাবি পরিস নি কিসের জন্য? আর পাঞ্জাবি ভাই, আমি গরিব মানুষ, আমার পাঞ্জাবি মানে বাবু পয়লা বৈশাখ তো বড় লোকের জন্য, ওই জন্য আপনি ওই পাশে বেড়ার আর আমি এই পাশে। বেড়া তো তোমরাই দিছো, আমরা কি এই বেড়া দিছি নাকি? না এসো হে বৈশাখ এসো এসো। আপা এটা কি করলেন? হাত মেরে গাড়িতে টপ করে উঠে পড়লে শুনতে তো হবে। সব গাড়ি এই পিছনের সিট সে আছে রিজার্ভ করেছে, এটা রিজার্ভ গাড়ি। হ্যাঁ ওই দেখেন রিজার্ভ করা সিট। আপনি বসলে পারে সামনের সিটে বসতে হবে আমার পাশে। কি করছেন ভাই? আমি মেয়ে মানুষ হয়ে সামনের সিটে বসবো ভাই? এই যে সামনে যাবো, এই সামনে যাবো ভাই। ওরে সামনে তো শেষ নেই, সামনে শেষ হয়েছে বঙ্গোপসাগরে, সামনে কতদূর যাবেন সেটা কন। ভাই আমার যাওয়াটা খুব দরকার ভাই, ভাই বিশ্বাস করেন আমার যাওয়াটা সত্যি খুব দরকার। এই আপনি ওঠেন না, গাড়িতে ওঠেন না, আমি সামনের সিটের ভাড়া আপনাকে দিয়ে দিব, আপনি গাড়িতে ওঠেন না ভাই। হয়েছে শোন, ওই মেয়ে সাল রিকোয়েস্ট করলি তো আমি ফেলাতে পারি না, জানিসই আমার আবেগ বিবেক হচ্ছে মোমের মতন নরম। দেখ তুই যা, কারণ আমার এই আবেগ আজকে সে বুঝতে পারে কিনা সেটা নিয়েই চিন্তা করতেছি। না দাঁড়া আছিস কিসের জন্য, যা ওঠ। এত ঘিরান আসতেছে কন্তে রে, তুই কি সেন মাগেছিস? ব্যাটারি কেনার টাকা নেই আবার ঘিরেন। ও বুঝেছি, ছাড়তেছিস না কিসের জন্য, ছাড়িয়ে দে। ঢেউ খেলাচ্ছিস কিসের জন্য? নৌকো চালাচ্ছিস? আপা আর কত দূর? আর একটু গেলি তো ডোনাল্ড ট্রাম্পের বাড়ি চলে যাবো। এ কথা কিন্তু বেশি হচ্ছে। হ্যাঁ বলেছি না আমি টাকা দিয়ে দিব, ভাড়া দিয়ে দিব সামনের সিটে। সামনে রাস্তা দেখে গাড়ি চালা, অ্যাক্সিডেন্ট করলে কিন্তু 1400 ভরে দিব। 1400 দিন ভরিয়ে দেবেন? পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না যে আপনি পুলিশের লোক।
আত্মীয় স্বজন কেউ পুলিশ আছে নাকি? আছে। ও না, তাহলে ভালো। আত্মীয় স্বজন পুলিশে থাকা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, না ওই পরিবারের পক্ষে খুব ভালো, সেটা করছি। কিন্তু আপনার গাড়ির অবস্থা তো ভালো না। এরকম পুন পুন করে চলতেছে কিসের জন্য? এরকম পুন পুন করে চললে আমি কোন সময় কি আমার জায়গায় পৌঁছাবো? রেজার ব্যাটারির জন্যই, ওর গাড়ির ব্যাটারির জন্যই, সেই জন্যে। এ রেজা, যেরাম করে পারিস জোরে চালা, গাড়ি নষ্ট করে ফেল, জোরে চালা। চুপ করে থাকতে আমি তো বুঝেছি, ছোট কালের তো আমি চুপ করেই আছি, এক কথাই শুনতেছি সারা জীবন। চুপ কর, চুপ কর। আপনার গ্রামের বাড়ি কোথায় একটু জানতে পারি? যেখান থেকে আপনার গাড়িতে উঠেছি সেখানে আমার গ্রামের বাড়ি। ও আল্লাহ, এখানে তো 11টা বাজে গেল। 11টার সময় তো আমার ওখানে থাকবার কথা ছিল। এটা আপনার গাড়ি, অটো গাড়ি না গরুর গাড়ি বলেন দেখি? সেটা যাই হোক, গাড়ি হয়তো একটু স্লো চলে, কিন্তু এই গাড়ির সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এই গাড়ি কোনোদিন রাস্তার মধ্যে বন্ধ হয় না। কি হলো? বন্ধ হয়ে গেছে। হ্যাঁ? গাড়ি কেন? আপনার কথা শুনে আমার গাড়ি মিজাক গরম করে ফেলাইছে, এজন্য থামে বন্ধ হয়ে গেছে। এ কি হয়েছে রে রেজা? আমি না দেখে কিরাম করে কব? আগেই কইছে আমার গাড়ির ব্যাটারি সমস্যা আছে, কিন্তু এত তাড়াতাড়ি যে নষ্ট হয়ে যাবে এটা তো বুঝতে পারিনি। এ তাড়াতাড়ি ঠিক করে ফেল ভাই। এই ড্রাইভার তো দেখে আমাকে বড় বিপদে ফেলবে। আপনার মনে হচ্ছে নিত্যপটিয়সী। না, একটু শান্ত হয়ে বসেন, ও গাড়ি ঠিক করে ফেলবেন। এ তাড়াতাড়ি ঠিক কর, যেভাবে পাও নাচাচ্ছে পাটাতন খুলে ফেলবেন। দেখ তাড়াতাড়ি কর, দেখ। কালেকশন ছুটে গেছে। আমি তো সোজা যাব। আমি তো ডাইনে যাব। আবার শোনেন, এই জায়গা দাঁড়ান, এই ডান দিক দিয়ে যে অটো যাবি, ওই অটো উঠে আপনি চলে যান, আমার একটু জরুরি কাজ আছে। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা। আরে বোঝার চেষ্টা করতেছেন না কিসের জন্য? আমিও ডাইনে কোনো অটো পাবো না, আমার 1 মিনিট দাঁড়ানোর সময় নাই রে ভাই। শোনেন, মানে হয়েছে কি, আমার নিজেরও খুব তাড়া আছে, সেই কারণেই আমি এই অটোটারে রিজার্ভ করেছি। বুঝতেছেন না কিসের জন্য? আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন ভাই, আমার জীবন মরণ সমস্যা। এতক্ষণ আপনি তো আমাকে অনেক উপকার করেছেন না? আর একটুখানি উপকার করলে আমার সারা জীবনের জন্য উপকার হয় ভাই, একটু প্লিজ। এরে যা, তাহলে আর কি করা যাবে? মেয়ে ছেলে রিকোয়েস্ট করলে তো ফেলাতে পারি না। আমার আবেগ আর বিবেক দুটোই হচ্ছে নরম, কিছু করার নেই। আমার আবেগ আজকে সে বুঝতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তা করতেছি। জি কিছু তোরে কি কলাম, ডাইনে যাচ্ছিস না কিসের জন্য? ভাই ভাড়া কত হয়েছে? ভাড়া হিসাব করে 50 টাকা হয়, তাই একটু ধরে দিয়েন। আচ্ছা ঠিক আছে, এই নেন, এখান থেকে 100 টাকা রেখে দেন। ভাই দিয়েছেন 1000 টাকার নোট দিচ্ছে, হ্যাঁ 30 টাকা মারানো অবস্থা। কতদিনে 1000 টাকার নোট চকিতে কিনে এটা ভাঙায় ভাড়া নেবো, কিরম করে? আমার কাছে যা আছে তা 1000 টাকার নোটই আছে, ভাঙতে আনতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আপনি কি কোনো বাড়ি টাড়ি যাবেন না? না মানে হ্যাঁ হ্যাঁ না, এখন তো আমার আপনার সন্দেহই হচ্ছে। কি সমস্যাটা কি বলেন দিনি? হ্যাঁ, না আমার জানতেই হবে, না জানি আমি জানতে পারবো না। শোনেন,
আমি তো মেলার সময় আপনার পিছনে নষ্ট করেছি। ভাই আপনি সময় নষ্ট করেন কিন্তু আমি পারবো না, আমার শ্বশুর বাড়ি যেতে হবে। কি করছিস তুই? আমার ভেলায় চলে যাবি। আমি আপনার কলাম না, আমি শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি যেতেই হবে। বউ তো ওই যা রয়েছে নিয়ে আসতে হবে তা। আচ্ছা তাহলে চল। এ ভাই 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 ভাই। ভাই হয়েছে কি, আমার না একটু ভয় ভয় লাগতেছে। আপনি যদি আরেকটু একটু সময় অপেক্ষা করেন আমার সাথে। এড়ে যা, এই মেয়ে ছেলে রিকোয়েস্ট করলে তো আমি ফেলাতে পারি না, জানিসই। আমার আবেগ বিবেক মোমের মতন, সে আবেগ বুঝবে কিনা বুঝতে পারতেছি না। জি হ্যাঁ আচ্ছা এই শোন, তোর টাকা আমি পরে দিয়ে দেবো না, ওটা সমস্যা নেই। তাহলে তুই যা, হ্যাঁ তুই চলে যা। বুঝেছি ভাই, বুঝেছি। আবার নেন। এই কি বলে ধন্যবাদ দেব? কোনো কিছু বললেই ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আসলে আপনার সমস্যাটা কি হয়েছেটা কি সেটা জানার জন্যই কিন্তু আমি থেকে গেলাম। কি হয়েছে বলেন দিনি? আর আর একটু অপেক্ষা করেন, একটু ওয়েট। Sorry, the number you are calling. Sorry, the number you are. কি হলো? দেখেন আমি বুঝতে পারতেছি আপনি একটা ভালো ধরনের ভেজালে পড়েছেন। আমার একটু মন খুলে বলেন দিনি, আমি কিন্তু লোক ভালো। আব্বা আমার অমতে আজকে বৈশাখের দিনে আমার আক্তের ডেট ফেলেছে। আমি তো ওই বিয়ে করব না, কারণ আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব, তার সাথে পালিয়ে যাব। এই জায়গায় এই ব্রিজের উপরে তার আসার কথা ছিল। কথা ছিল? তাহলে সে কোথায়? নেই, সকাল থেকে তো ফোনটা বন্ধ পাচ্ছি। আমি এখানে আসতে 1 ঘন্টা লেটও করেছি। কিসে বিপদে আছি ভাই। আরে দত্তরি 1 ঘন্টা লেট হয়েছে তাই কি হয়েছে? সেজন্য সে চলে যাবে নাকি? এটা কোন ধরনের প্রেম? কি করছেন আপনি? কি হলো? ওমা, এটা কি লিখেছে না? এটা কি লিখেছে? এটা কি লিখেছে? আমি কি ভুল দেখতেছি নাকি ভাই? একটু দেখেন না, দেখি কি লিখেছে। আমার মাথা কাজ করতেছে না। লিখেছে তো তোমার সঙ্গে আমার যে সম্পর্ক তার উপর দাঁড়িয়ে তোমার বিয়ে করা সম্ভব না। তার উপরে আমি বেকার। আমার 2টি বোন এখনো অবিবাহিত, তাদের বিয়ে দিতে হবে। আমি তোমার বিয়ে করতে পারবো না। গত পরশু তোমার চাপাচাপিতে আমি আসলে রাজি হয়েছিলাম, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। সরি রূপা, তুমি ভালো থেকো। আমার এটা কি হলো? আরে কি হলো এটা আমার? এটা আমার কি হলো? আমি এখন কোথায় যাব? আমার তো জীবনে কোনো কুলি রইল না। আরে কি করছেন আপনি? শোনেন, কুল থাকবে না কিসের জন্যই? আরে কাঁদতেছেন কিসের জন্য? এনে বসে কান্নাকাটি করলে কোনো কুলি পাবেন না। ওঠেন। আমি এখন কোথায় যাব? আরে আপনি আমার সাথে যাবেন, আমার সাথে যাবেন। আপনি আপনার সাথে আমি কোথায় যাব ভাই? শোনেন, এনে বসে এরকম কান্নাকাটি করলে মানুষের সন্দেহ করবে না, একটা ব্যবস্থা হবে না। এই শোনেন, মোছেন তো, চোখের পানি মোছেন তো। এই দেহ কান্দে কি করিছে? মোছেন মোছেন মোছেন। আরে আমি আছি, শোনেন আমি আছি, আমি বলতেছি সত্যি কথা বলতেছি, আমি একটা ব্যবস্থা করবো না। ওঠেন তো, ওঠেন ওঠেন। কিছু হবে না, আমি বললাম তো যে আমি আছি। চল, এই যে আপনার এই যে ব্যাগ রয়ে গেছে। শোনেন, আমি ওই এখন যাচ্ছি আমার ক্লোজ দোস্তের বাসায়। 1লা বৈশাখ, সেজন্য যাচ্ছি না। মানে আমার কাছে ওর জন্য কি জরুরি কাজ আছে বললো, কিন্তু সেটাও বড় কথা না। আমারই ওর কাছে অনেক জরুরি কাজ আছে। বলেন দিনই কি জরুরি কাজ?
আরে প্রশ্ন করেন, প্রশ্ন না করলে পরে তো আপনি সহজ হতে পারবেন না। কি আজব দুনিয়া, আমার এখন থাকার কথা ছিল কার সাথে আর আমি আসি কার সাথে। আরে আপনি ঘুরে ফিরে সেই এক কথা করছেন বাবু, একখান হাফ টিকিট। শোনেন, জীবনটা তো কঠিনভাবে দেখবেন না, বুঝছেন? জীবন অনেক সহজ। যা ঘটতেছে না, যা পাচ্ছেন না, সব কিন্তু ওই, বুঝছেন, আল্লাহর ইশারায়। আর জানেন তো, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে। আমি প্রথমে একটু রাগ হয়েছিলাম এই রানা চাওয়ালটার প্রতি, খুব রাগ হয়েছিল যে বাড়ি খুঁজে বাইর করে তারপর বাটাম দেবো। পরে মনে হলো যে না, দেরিতে হলেও ছেলেটা কিন্তু সত্যি কথা বলেছে আপনারে। শোনেন, একটা বেকার ছেলে, বুঝতে পারতেছেন না? আমি তো খুব রোমান্টিক মুডের মধ্যে আছেন। 2 দিন পরে বেকার ছেলে যখন জুকারের পোশাক পরে চানাচুর বেসবে না, তখন তার ভালো লাগবে না। আমি বাস্তব কথা করছি। এরকম অনেক বেকারের পালায় যাওয়া বিয়ের সাক্ষী আমি দিয়েছি, মেলা কেস দিয়েছি, সুখী হতে পারে না, বুঝেছেন? আল্লাহ যেটা করতেছে সেটা ভালোর জন্যই করতেছে, এটা মানতে হবে আপনার, বুঝছেন? আপনার কথা শুনে এখন আমার একটু ভালো লাগতেছে। তাহলে ফালায় দেন। কি ফালাই দিব? ওরে ফালায় দেন, নাহলে মাটি অভিশাপ দিচ্ছে। আরে কি ফালাই দিব সেটা বলবেন তো। আরে মনের মধ্যে বড় একটা পাথর নিয়ে যে ঘুরে বেড়াচ্ছেন, মাটি তো কষ্ট পাচ্ছে, পাথরটা ফেলায় দেন, মাটি খুশি হবে না। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। চলেন। সরি। সরি? না মানে আমি আপনার ওই চোখ মুছাই দিছি, মানে হাত ধরেছি, টাচ করেছি, তো বিশ্বাস করেন মনের মধ্যে কোনো পাপ ছিল না। আসেন, আর বেশি দূরে না, বুঝছেন? এই যে আর 2 বাড়ির পরেই, মানে হচ্ছে কি আমার খুব ক্লোজ দোস্ত, বুঝেছেন? খুবই ক্লোজ দোস্ত সে। ওই মানে ও তো আমার ডাকিছে, ওর কি বিশেষ প্রয়োজন আছে সেটা আমার কাছে কোনো ব্যাপার না। তার আগে আমার মনে হয় যে আপনারে বলে ফেলাই ভালো। বলি, হ্যাঁ, হয়েছে কি, ওই ওর যে বোন, তার নাম হচ্ছে পরি, বুঝেছেন? আমি মেয়েটা খুব পছন্দ করি, ভালোবাসাবাসি না, খুব পছন্দ করি, বিয়ে করে ফেলবো আর কি, সেই কথাটাই কব। বাহ, দারুণ তো। পরি জানে? না, আমার নিজের মুখ দিয়ে তো কোনোদিন বলিনি, তবে ওর ভাবসাব দেখে মনে হচ্ছে যে আমি যে তারে পছন্দ করি এটা সে বুঝে ফেলেছে। কারণ কদিন আগে সে আমার কলো আমি কিন্তু পরিবারের অমতে বিয়ে করব না, তখনই বুঝতে পারলাম যে সেও আমারে পছন্দ করে। কিন্তু আমি আমার দোস্তরে কব, খুব ক্লোজ বন্ধু তো, কিরাম ভাবে যে সে জিনিসটা গ্রহণ করবে তাই নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। টেনশন করেন না, দরকার হলে আমি বুঝাই বলবো না। আচ্ছা, আমার বাড়িতে একবার ফোন করা দরকার না? না, সেটা তো ফোন করা দরকারই মনে হচ্ছে, সেটা দরকার। কিন্তু আপনার বাড়িতে তো কেউ আপনার ফোন করলো না। ওই যে আমার আসল নাম্বারটা তো বন্ধ, এই নাম্বারটা শুধু ও জানে, ওর সাথে যোগাযোগ করার জন্য কিনেছিলাম। আচ্ছা, ভালো কথা। মানে আপনার বাবা মা যার সঙ্গে আপনার বিয়ে ঠিক করেছে, মানে পছন্দ আপনার? না, বুড়ো বেটা। বুড়ো? ও তালিবাড়ে এখন ফোন করার দরকার নেই, বুড়ো চলে যাক তারপরে ফোন দেবেন। এটা কিন্তু ভালো বলেছেন। হ্যাঁ, ভালো আপনিও বলেছেন, কিন্তু আমি বাড়ির মধ্যে ঢুকে পড়বো, এখন আমার জন্য কি ভালো হবে? আরে হবে, এত টেনশন করেন না তো। আপনি না বলেছেন যা হবার সেটাই হবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সেটা আপনি কিন্তু মেলা চালাক আছেন। চলেন জানি। আচ্ছা শোনেন, মানে সরি, ওই আপনি হয়তো ভাবতেছেন যে একটা মেয়েরে পছন্দ করে, হ্যাঁ, তারে বিয়ে করতে চায়, আবার আমারে টাচ করেছে, তাই আমি আপনাদের চোখের পানি মুছে দিছি, হাত ধরেছি, টাচ করেছি, সেটা কিন্তু মনের মধ্যে কোনো পাপ নিয়ে না, আমি সত্যি কথা বলতেছি, বিশ্বাস করেন। আকমল, আকমল, আকু, বুঝতে পড়ে গেলে রে তুই? আকু, আরে আমার হাত ধরছেন কিসের জন্য? সে কি পড়ি? আরে আপনি কি করতেছেন? আপনি সব আপনি কিন্তু বেশি বেশি বলতেছেন। ও মা, আর আপনি কি করতেছেন? আপনি আমার একটু স্বাভাবিক হন। হ্যাঁ,
ফুল স্বাভাবিক হয়ে কথা বলতে হবে, বুঝছেন? একদম। হ্যাঁ, সেটা না হলে পরে কিরাম আছো? ভালো? জি ভালো, এখন আরো বেশি ভালো লাগতেছে। আমি আইছি তাই। ও আজকে আপনিও আসলেন? আমি কিন্তু বিশেষ দিনে এমনি এমনি আসিনি, বিশেষ কাজের জন্যই এসেছি। ও পরিচয় করা দেই, ও হচ্ছে আমার বন্ধু। ও কি যেন নাম? রূপা। আমার নাম রূপা। আপনি ভালো আছেন পরি? জি, আপনারা ভেতরে আসেন, ভাই একটু বাইরে গেছে, চলে আসবে, আসেন। শোনেন, ওই নার্ভাস হয়ে হাত ধরে ফেলেছি, মনের মধ্যে কোনো পাপ ছিল না, বুঝছেন? ওরে এই নিয়ে আপনি 5 বার বলেছেন এই কথা। চাচি, বড় আপা তারা কোনে? আছে, সবাই রান্না বান্না করতেছে। না, তা তো ঠিকই, পয়লা বৈশাখের দিন, তা তো করবি, এটা উৎসবের দিন। শুধুই কি আজকে পহেলা বৈশাখ শাহিন ভাই? বন্ধু তুই আইসা পড়ছিস? দোস্ত এসে পড়েছি রে, ভালো লাগতেছে। তারপর বসে পড়। কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধে সেরাম কিছু হয়নি, ওই আসতে একটু দেরি হয়ে গেল এই আর কি। কোনো অসুবিধা নেই, আমাদের অনুষ্ঠানও পিছাইছে। দুপুরে ছিল, সেটা এখন সন্ধ্যায়। ও আচ্ছা, ঠিক আছে। তো কি অনুষ্ঠান কি বলবি বলেছিলি তো বল। আরে সেটা বলতেছি, তার আগে তুই বল, তুই ফোনে কি যেন বললি না, কি যেন কবি, সেটা আগে বল। সেটা কিরে পড়ি, তুই এখনো খাড়ায় আছিস? ভিতরে যা, খানা পিনার ব্যবস্থা কর, যা। কে বন্ধু? ওনারে তো ঠিক চিনলাম না, মানে নতুন দেখলাম মনে হয়। উনি হচ্ছে আমার বন্ধু, আমার হচ্ছে পরিচয় হয়েছে, আমার ওই আবার ইতিহাস আছে মেলা, দোস্ত, সেটা পরে কবনে। হ্যাঁ, আর তুই কি করতে চাস সেটা আগে ক, আমারটা পরে কবনে। বন্ধু, পরিরে তো আজ দেখতে আসতেছে মানে দেখা দেখির কাজ গত 2 দিনে হয়ে গেছে। আর ছেলে আর ছেলের বাবা আসবে আংটি পরাতে। মানে এমনও হতে পারে যে মনে কর কাজী এসে বিয়েটাও হয়ে যেতে পারে, এই জন্যই তোরা ডেকে পাঠাইছি। দোস্ত, তুই তো জানিস আমার আব্বা নেই, এখন যদি ঠিকঠাক মতো বোনের বিয়েটা দিয়ে দিতে পারি, তাহলে মনে কর যে বাবার দায়িত্বটা পালন করা হবে। ছেলে মার্শাল্লাহ ভালো, সব দিক দিয়ে ভালো, লেখাপড়া আছে, হাই স্কুলের মাস্টার, জমি জমা আছে ঠিকঠাক। এখন তুই কি বলিস, ভালো হবে না? ভালো হবে রে, খুব মেলা ভালো হবে, ভালো হচ্ছে। আর এটা আপনি কি বলতেছেন? খুব খুশি হয়েছি, তুই সারিয়ে ফেল, খুব ভালো হবে না? আমি তো জানি বন্ধু, আমি জানি তুই খুশি হবি। আসলে গত পরশু দিনে তোরা ফোন করে জানাইতাম, কিন্তু বরপক্ষ তো ফাইনাল করে নাই, তাই করতে পারিনি। গতকাল রাতেই ফাইনাল করছে। কি ব্যাপার, পরি খাবার নিতে গেল, এখনো আসতেছে না। দোস্ত তুই বল, আমি আইতেছি। আপনি মানা করলেন কিসের জন্য? বুকের মধ্যে কষ্ট চাইপে রাখে এরকম হিরো সাজার কি দরকার ছিল আপনার? হিরো সাজার জন্য তো আর বলিনি। তাহলে খুব ঘনিষ্ঠ বন্ধু না, 1 বছর 2 বছরের সম্পর্ক, 21 বছরের সম্পর্ক, সেই সম্পর্ক জলাঞ্জলি দিয়ে দেব। আপনি ওর চেহারার দিকে খেয়াল করেছিলেন? বিয়ের কথা বলছি যে ওকে এরকম হাসতেছিল। ওর বাপ যে কাজ করতে পারেনি সে কাজও করতেছে, সেই কথা বললো। আমি যদি এর মধ্যে বলতাম যে আমি বিয়ে করতেছি, ওর বুক ভেঙে যেত না? ও তো আমার বেইমান মনে করতো। বাদ দেন দিদি, বাদ দেন, যেটা হওয়ার সেটাই হবে। তো একটা জিনিস আমি খুব মজা পাচ্ছি, আজকের দিনে আপনিও ছ্যাঁকা খাইছেন, আমিও ছ্যাঁকা খেলাম। বৈশাখ মাসের 1 তারিখে 2 মানুষ ছ্যাঁকা খাইছে, সে 2 মানুষ হচ্ছেন আপনি আর আমি। ফালাই দেন। কি ফেলা তো? যে বুকের মধ্যে যে পাথরটা নিয়ে আসেন, সেটার ওজনে তো সোফা সহ নিয়ে পড়ে যাবেন, ওটা ফালাই দেন। কৃষ্ণায় 2 হাত বাড়ালে তোমায় পাওয়া যায়।
আপনার স্মৃতি শক্তি তো মেলা ভালো, আমার কথা আমারে ফিরিয়ে দিচ্ছেন। আর সুজন বল, কি হয়েছে? কি করছিস? তাহলে শোন ভাই, আমি আসতেছি, ডাক্তার ডাক, আর বেশি ইমার্জেন্সি মনে করলি পরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর ভাই। আমি আসতেছি। আরে কি হয়েছে কি? আমার মা বলতেছে হার্ট অ্যাটাকের মতো কি হয়েছে বুঝতে পারতেছে না, হাসপাতালে নিতে হবে। আরে তাড়াতাড়ি চলেন, দাঁড়ায় রইছেন কি? আকমাল, আমি চলে গেলাম, মা অসুস্থ রে। মা, ও মা, মা কোনে গেলা তুমি? ও মা, কিরাম লাগে, কোনে গেছে? না ফোন করি নেই। হ্যালো, এ ভাই, এ মারে তো দেখতেছি না, হাসপাতালে নিয়ে গেছিস নাই? হ্যাঁ, দাঁড়া, তোমার বলে হার্ট অ্যাটাক করে ছেড়ে বেড়া অবস্থা, হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। আর কোনো কথা কবি না। আমি ইচ্ছা করেই আমার অসুস্থতার খবর দিয়ে তোরে বাড়িতে ডেকে এনেছি। তুই এটা করতে পারলি? এমন একটা সুন্দর দিনে তুই একটা মেয়ে। ওরে আমার কথা শোনো মা। চুপ! বলেছিলাম না তোরে চুপ থাকতে বলেছি না আমি? রেজা এসে সব বলেছে আমারে। এতক্ষণে রেজা পুরো গ্রাম ছড়ায় ফেলছে কিনা কিডা জানে। তুই এটা আমার সাথে করতে পারলি? আমার কথা একবারও ভাবলি না? এত বড় কষ্ট তুই মার মনে দিতে পারলি? তোর বাপ মরে যাওয়ার পরে আমি তোরে কোনো কষ্ট দিয়েছি? এটা তুই কি করলি? আমি কিছুই করিনি, তুমি আমার কথা সব বলেছিলাম না। গাধাটা আবার কথা করছে। আমার কথা পুরোটা শোন। বলো। বাবারে বাবা, দিনের বেলায় আমার বাড়িতে চাঁদ উঠে গেছে। আল্লাহরে আল্লাহ, কি সুন্দর, কি সুন্দর। আর তাকাতে হবি না, আমি কারো কথা শুনি না। যে যার খুশি বলুক। রেজা খুব সরাক গ্রামে, আমার তো তোমারে পছন্দ হয়ে গেছে। আই গাধা, তুই আমারে বললে আমি কি না করতাম? কোনোদিন তোরে কোনো কিছুতে বাধা দিছি? ওরে মা, ব্যাপার সিধা না, আমি বোঝাচ্ছি তো। চুপ! বলেছিলাম না। থাক, আমারে আর কোনো কিছু বোঝানোর দরকার নাই। আমি তো এমন একটা মেয়ে খুঁজতেছিলাম, তুই আমারে খাটাখাটনি থেকে বাঁচায় দিলি। হ্যাঁ, গাধাটা অনেকদিন পরে একটা ভালো কাজ করেছে। আরে মেহমানের সামনে বারবার গাদা গাদা করছো কিসের জন্য? এই গাধা, তুই এখন ওরে মেহমান করছিস কেন? বললাম না আমার পছন্দ হয়েছে। আর যদি বলিস যে বিয়া শাদী করিস নাই, কাজী ডেকে সেটাও করায় দিতে। ওরে সেরাম কিছু হয়নি মা। জানি তো, সেরাম কিছু কোয়ার মতো তোর সাহস নাই। আচ্ছা, আসো আসো মা।
ফুটে আছে। এসবের কোনো দরকার ছিল না, আমরা শুধু একটু আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম। আমার সাথে আর কথা কতি হবে না, আমি সব বুঝে গেছি। তোমার আমার পছন্দ হয়েছে। আপনার মা আমাকে এই চেনটা পরাই দিয়েছে, আমি তার সম্মান রক্ষার্থে কিছু বলতে পারিনি, কিন্তু এটা আমি আসলে কি করে রাখি বলেন? এটা আপনার কাছে রাখেন। সেটা অবশ্য ঠিকই বলেছেন, মানে কোন সম্পর্কের দাবিতে রাখবেন? আপনি কি ভয় পাচ্ছেন? তেমন না, আপনি পাচ্ছেন? না সেটা না, কথা হচ্ছে যে আপনার এরকম একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা দিলাম, তারপরে ওই মানে কি যন্ত্রণার মধ্যে আছেন আপনি, মানে কি যে করবো, মানে হচ্ছে কি ওই যে বলেছি না, মা তো এরামই, কোনো কথা শুনতেই চায় না। হ্যাঁ, উল্টো আপনার আব্বার ফোন নম্বর চাচ্ছে, আমি কি করবো বলেন দিদি? ভয় কিছু নেই, আমি চলে গেলেই তো সব ঠিক হয়ে যাবে। চলে যাবেন তাহলে? তাহলে পরে কি বউ হয়ে থাকি যাব? মা তো সেটাই যাচ্ছে। তাহলে ডাকেন, কাজী ডাকেন। এবার কিন্তু ভয় আপনি পাইছেন, আমি মজা করছি। আপনার মোবাইলটা একটু দিবেন, বাড়িতে কথা বলবো। হ্যাঁ সেটাই ভালো হয়। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি মোবাইলে আপনি বাড়িতে কথা বলতে থাকেন, কথা বলে আমাদের বাড়ির মধ্যে আসেন, আমি দেখি মারে একটু বুঝতে পারি কিনা। মা, ওই রূপার বিষয়ে দুটো কথা বলবো। চুপ কর, কথা আমারও আছে। রূপার ভাই বোন কয়জন? সেটা তো আমি জানি না, আমি কিরাম করে কব। সি 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 সি। প্রেম করতে গিয়ে এত নির্লজ্জ হয়ে গেলি যে মেয়ের কোনো খোঁজ খবর নিলি না। ওরা আমি কি করছি আর তুমি কি বুঝ দিছো? আমি করতে চাচ্ছি যে চুপ কর, সেটা আমি খোঁজ খবর নিয়ে আনি বনে। এই তুই ডুবে ডুবে জল খাচ্ছিস কত বছর ধরে? অত ঢং করা লাগবি না, সত্য প্রকাশ হয়ে গেছে, এখন কতি পারিস। ক্লাস ওয়ানে পছন্দ করেছি, টুতে ভালো লাগিছে, আর থ্রিতে যে প্রেম শুরু করেছি ও আর থামাতে পারতেছি না, ব্রেক ফেল প্রেম, বুঝিছো? এই তুই কি আমারে এত গাধা ভেবেছিস? কিসের জন্য গাধা ভাববো? তুমি হিটলারের খালাতো বোন মিশলাম না? আমি কি আসতে পারি? ওরে বাপ রে বাপ, আসতে পারেন মানে? যান 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 যান, বসে পড়েন, বাড়ির একমাত্র বউ, বসতে হবে না? যান বসে পড়েন। এই ওর সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? আসো মা, আসো। আমি কোনো সাহায্য করতে পারি? পারবেন না? অবশ্যই পারবেন, সারা জীবন তো সাহায্যই করতে হবে, সেই ব্যবস্থাই তো করে ফেলতেছে। এই তুই ওর সঙ্গে খারাপ ব্যবহার করতেছিস কেন? এইরকম একটা গাধার লোকে তুই প্রেম করলে কিরকম করে? এই তোমার মানা করেছি না যে মেহমানের সামনে গাদা গাদা কবা না, মুখ খুললেই লাভ দিয়ে গাদা বেড়ে যাচ্ছে, কারণ কি? দেখেছো কত বড় গাধা, এখনো তোমার মেহমান মেহমান করতেছে। ছোটবেলাতে কোনো একটা কথা যদি কতি পারতাম, চুপ কর চুপ কর চুপ কর চুপ করে থাক, এই শুনতে হলো সারা জীবন, কোনো কিছু বলতে পারলাম না। চুপ কর।
আমার কিছু করার নেই, আমার কিছু করার না, আমি চেষ্টা করেছি। আপনার মাকে তো বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হয় না উনি এভাবে বুঝতে পারবে। আমাকে সামনে রেখে বুঝাইলে উনি বুঝতে পারবে না। আপনি বরং কাল সকালে ঠান্ডা মাথায় ওনাকে সব বিষয় বুঝিয়ে বলবেন, ঠিক আছে? সেটা ঠিক আছে, মানে মা আসলে একটু এক্সাইটেড হয়ে গেছে, বুঝছেন? মানে কি হবে, ছেলের বউ দেখতে চায়। Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। অবশ্য তারে খুশি করার জন্যই তো গেলাম, তো সেটা তো আর হলো না। আমি কি আপনার মনটা খারাপ করে দিলাম? ওটা না 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 না, কি করছেন? ওটা তো এমন না যে তার সঙ্গে আমার প্রেম ছিল, তা তো না। আমি পছন্দ করতাম, তো সেটা যা হবার তাই হয়েছে। ওটা নিয়ে আমি একদম চিন্তা করতেছি না, মাথাতে ফেলা দিছি। কিন্তু আমি ভাবতেছি আপনার নিয়ে, এই যে আপনার বাসায় যাব এখন, সেখানে যে কি ঘটতেছে। আচ্ছা, আপনার যে ওই ফোন করলেন, তখন ফোনে কি কথা হয়েছে বলেন দিনি? আমি বলেছি ওই বিয়ে করব না বলে আমি বাড়ির বাইরে আছি, সময় হলে চলে যাব। পরিস্থিতি তো জটিল মনে হচ্ছে। এরকম পরিস্থিতিতে কিন্তু সবার মস্তিষ্ক খুব গরম থাকে, তো সেই জন্যই করছি। বাড়ি গেলে পিঠের পরে যদি 2-4 ঘাত দেয়, সহ্য করতে পারবেন? ওই সকাল থেকে তো মারির উপরে আছি না, এখন যদি পিঠের মধ্যে 2-4 ঘা পড়ে, তার নতুন কি হবে বলেন? শক্ত থাকবেন, বুঝছেন? শক্ত থাকবেন, কিচ্ছু হবে না। আপনার গায়ে কেউ হাত তুলতে পারবে না। পিঠের পরে মারতে আসলে আমি পিঠ পাইতে দেবো। মনে থাকবে, টেনশন। চলেন। সরি, ওই হয়েছে একই কাজ বারবার করতেছি, হাত ধরে ফেললাম। শোনেন, এই যে টাচ করেছি, মনের মধ্যে কিন্তু কোনো পাপ ছিল না, বুঝেছেন? মানে ধরে ফেলেছি, মনে হচ্ছে যে আমার আপনার সাহস দেওয়া দরকার, সেই জন্য ধরেছি। মনের মধ্যে কোনো পাপ ছিল না, পাপের জায়গাতে কিন্তু ধরিনি, বুঝছেন? এই ওখানে দাঁড়াও। এই, তোমরা কেউ সামনে যাবে না। আসসালামু আলাইকুম। ভালো, বুড়ো মানুষকে তুমি বিয়ে করবে না, আমার মুখে চুনকালি দেবে। তা তুমি এই সালমান শাহকে বিয়ে করে নিয়ে এসছো, তার বয়সও তো কম দেখছি নে। আপনি আমার বয়স নিয়ে কথা বলতেছেন? যখন যুদ্ধ হচ্ছিল 1971 সাল, তখন আমি কোথাও নেই। দেশ স্বাধীন হলো, আমি কোথাও নেই। তারপর সরকার গঠন হলো, তখন আমি কোথাও নেই। তারও 8 বছর পরে আমি জন্মগ্রহণ করেছি। এখন হিসাব করে নেন আমার বয়স কত। বিরাট বাসার লোক বিয়ে করিস, তা তোমার এই বাসার লোক নিয়ে তুমি এখন বের হও, তোমার জন্য এই বাড়ির দরজা বন্ধ। আর এগুলো কি করছেন? সারাদিন হাঁটতে হাঁটতে ঠ্যাং দুটো তিতে হয়ে গেছে। আমি কোথায় যাব? কাউরে বলেন, এ ভাই একটু কাগজি লেবু চিপে 1 গ্লাস শরবত দেন, শরবত খাই। আর আমি তারপর চলে যাব, অসুবিধা নেই। আমি একলা যাব, তারা নিয়ে যাবো কিসের জন্য? সে তো আমার কেউ না। আমার সাথে তুমি ফাইজলামি করতেছ? আপনার যে মোটা পার্সোনালিটি, আপনার সঙ্গে ফাজলামো কিসের জন্য করবো? কোনো ফাজলামো করতেছি না। শোনেন, আপনার মেয়ের আমি কোথায় পাইছি জানেন? আমাকে গ্রামের পাশে একটা ব্রিজের উপর বসে কাঁদতেছিল, একলা, কেউ ছিল না তার সঙ্গে, কোনো বন্ধু বান্ধব না। আমি দেখেছি, দেখে মায়া লাগিয়েছে। একটা বুড়ো হাবড়ার সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেবেন, সেই কথা তখন সে আমার বলেছে। তখন আমাদের বাড়ি নিয়ে গেছি, সেখানে আর এক ঝামেলা। আমার মা মনে করেছে আমি তার বিয়ে করেছি। মা অবশ্য তারা খুব পছন্দ করেছে, তাতে আমার কি? আমি তো আর বিয়ে করতে চাচ্ছি না। যাই হোক, মোট কথা হচ্ছে এটাই ঘটনা, সংক্ষেপে এই কথা। তারপর সারাদিন হাঁটাহাঁটি, এখন নিয়ে আসলাম। বিশ্বাস করলেই করেন, না করলে না করেন। আচ্ছা, আপনি বাপ না? হ্যাঁ বলেন দিন। সন্তানের কষ্ট বাপ মারছে ভালো কেউ বোঝে? আপনারই তো মেয়ে, আর তো কারো না। একটা ভাইবে দেখেন, ছোটবেলাতে লাইলেই পাইলে বড় করেছেন, পড়াশোনা করাইছেন। সেই মেয়েটার এখন বিয়ে দেবেন একটা বুড়ো হাবড়ার কাছে? তো নিজের পায়ে কুড়াল মারার মতো। আচ্ছা, বিয়েটা দিলেন, তারপরে এই মেয়ের শ্বশুর বাড়ি আপনি যাবেন না? যাওয়ার পরে মেয়েটা তখন মুখে জোর করে কষ্ট করে একটা হাসি দিয়ে আপনার বলবে যে আব্বা ভালো আছি, সে হাসিটা কি আপনার ভালো লাগবে? লাগার কথা? শোনেন, সবচেয়ে আগে কষ্টটা আপনারই লাগতো। একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। যাই হোক,
মানে শোনেন, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। এটা যে হয়নি, এটা ভালো হয়েছে, অনেক কিছু মনে করবেন না। আমি বলে ফেললাম আমার মনের মধ্যে যে কথা ছিল, বেয়াদবি নেবেন না। তাহলে আমি যাই, আসি। আসসালামু আলাইকুম। আমি তাহলে ভালো থাকবেন। আমি কি ঘুমের মধ্যে আছি না বর্তমানের মধ্যে গতকাল ঢুকে গেছে? মা, হ্যাঁ মা, কি হয়েছে? রূপা কিরাম করে আসলো? না হচ্ছে কি ঘটতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই রূপা, আপনি কিরাম করে আসলেন বলেন দিনি? হ্যাঁ, কথা করছো না কিসের জন্য তোমরা? তুই কি মনে করিস আমারে? আমি কি তোর মতো গাধা নাকি? না, তুমি হিটলারের খালাতো বোন মিসলার। তালি পরে মিসলারের কথা শোন। বলে ফেলো তাড়াতাড়ি, বলে উত্তেজনা থামাতে পারতেছি না, বলো। গতকাল তোরা যখন গিয়েছিস রূপাদের বাড়িতে, আমিও গেছি পিছন পিছন। তুই ওই বাড়িতে গিয়ে যা যা বলেছিস আমি সব শুনেছি। তারপরে আমি ভাবলাম এখন আর আমি আলাদা থাকতে পারবো না, সেই জন্যে রূপারে আমাদের বাড়িতে নিয়ে এসেছি চিরজীবনের জন্যে। কি করছো এরকম করেছি? তুই যে মনে মনে খুশি হয়েছিস সেটা আমি জানি। এখন বিয়ার ব্যবস্থা কর গিয়ে, যা গাধা। এই কথা রূপার সামনে আমার গাধা বলবা না তো। এই রূপা, আসেন দিদি, একটু কথা বলবো, সামান্য একটু কথা বলতে পারি না আমি? যা গাধা। এই আসেন। এই মানে আসলে হয়েছে কি, মানে আমি আসলে বুঝে ফেলাইছি যে আপনি রাজি আছেন। না, আমার একটাই প্রবলেম, ওই মেয়ে সল কোনো রিকোয়েস্ট করলে পরে সেটা ফেলাতে পারি না। ওই তো আবেগ বলেন বিবেক বলেন, মানে একদম মোমের মতন, খুব নরম, তাই যে একদম গলে যায়। তার মানে আবার একটা মেয়ে সাওয়াল আসি আপনাকে রিকোয়েস্ট করলে পরে আপনি গলে যাবেন? সেটা তো না, কি করছেন? সি ওটা আমি যেমন কিরাম কঠিন হবো সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আমি আমার ভালোবাসার মানুষ পেয়ে গেছি না, একদম মোমের মতন। বিশ্বাস করেন আমি মনের মধ্যে কোনো পাপ নিয়ে আপনি আমাকে টাচ করেননি, তাই তো? এই বুঝে ফেলাছেন আপনি না, আমাদের যে কি মিল হচ্ছে না, ভীষণ আপন লাগতেছে। জি, আমি আপনার আপনই।